সুপ্রভাত বন্ধুরা, আজ 29শে জুলাই মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর। প্যালেস্তাইনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক বিস্ফোরণে নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা। হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর প্রতিরোধ ও পাল্টা আক্রমণের মাঝে এমন ঘটনা ঘটেছে। অধিকৃত ফিলিস্তিনের সংবাদ মাধ্যমের সূত্রে শনিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা। বার্তা সংস্থার সূত্রে জানা গেছে, শনিবার গাজার একটি রাস্তায় ইসরায়েলি বাহিনীর একটি সাজোয়া যান চলার সময় পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। ঘটনাটি গাজা উপত্যকার ভেতরে সংঘটিত হয়েছে এবং এতে 3 জন সেনা গুরুতরভাবে আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা স্বীকার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র অভিবাসনের নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। 2024 সালে নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুকে আবারও সামনে এনে তার আগের মেয়াদের কিছু কঠোর নীতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। এর ফলে বৈধ উপায়ে যুক্তরাষ্ট্রের প্রবেশ, নাগরিকত্ব অর্জন এবং H-1B ভিসার মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলোর নিয়ম আরও কঠিন হতে চলেছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ ককেশাসের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আমেরিকার এক প্রস্তাবকে কেন্দ্র করে। সম্প্রতি আর্মেনিয়ার দক্ষিণাঞ্চলের সিউনিক প্রদেশ দিয়ে আজারবাইজানকে করিডোর করার অনুমতি চেয়ে একটি পরিকল্পনার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। তবে এই প্রস্তাবকে সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ বলে উল্লেখ করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে আর্মেনিয়া। চলতি জুলাই মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, আমেরিকার তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত থমাস বারাক এমন একটি প্রস্তাব দেন যাতে সিউনিক প্রদেশের মধ্যে দিয়ে আজারবাইজানকে 100 বছরের জন্য একটি করিডোর লিজ দেওয়ার কথা বলা হয়। আর্মেনিয়া জানাচ্ছে তারা কোনোভাবেই কোনো শর্তেই আমেরিকার কাছে নিজের দেশের সার্বভৌমত্ব বন্ধক রাখবে না। থাইল্যান্ড এবং কম্বোডিয়া তৃতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। সংঘাত ছড়িয়েছে আরও বেশি এলাকায়। 3 দিন ধরে চলমান এই সংঘাতে 2 দেশের অন্তত 32 জন নিহত হয়েছেন। এরই মধ্যে সংঘাত থামাতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। তবে এই বিষয়ে জোরালো সাড়া এখনও মেলেনি ব্যাংকক থেকে। ডোনাল্ড ট্রাম্প ঘোষিত সময়সীমার আর মাত্র 3 দিন বাকি। তার আগেই বাণিজ্য ও শুল্ক কাঠামো চূড়ান্ত করল আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। আজ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডার লিয়েনের বৈঠকে দুপক্ষের জট খুলেছে। এর আগে দুজনেই একে অপরের পণ্যে চড়া শুল্ক ও পাল্টা চড়া শুল্কের হুঁশিয়ারি দিয়ে আসছিল। ভারতের সঙ্গে আমেরিকার আলোচনা কোন পথে এগোচ্ছে তা এখনও স্পষ্ট নয়। বেজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের আরও এক দফা বৈঠক শুরু হতে চলেছে আগামীকাল। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ইউরোপের দেশ গ্রিস। ইতিমধ্যেই দেশটির রাজধানী সন্নিহিত অঞ্চলে 5টি প্রধান দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করে শত শত বাসিন্দাকে সরিয়ে নিচ্ছে নিরাপদ আশ্রয়ে। একদিকে তীব্র গরম, অন্যদিকে প্রবল বাতাস, এই দুইয়ে মিলেই দাবানল আরও ভয়াবহ হয়ে উঠেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি সপ্তাহে তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। এই অস্বাভাবিক তাপমাত্রা দাবানলকে আরও জোরালো করছে। কানাডার ভয়াবহ দাবানল এবার ছড়িয়ে পড়ছে দেশের বাইরেও। দাবানলের তীব্র ধোঁয়া এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর সহ আশেপাশের অঞ্চলে ছড়িয়ে গিয়ে জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছে। এতে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বায়ু দূষণ নিয়ে জরুরি সতর্কতা জারি করেছেন। ধোঁয়ার এই বিস্তার শুধু শারীরিক ক্ষতির কারণ নয়, বরং পরিবেশ ও রাজনৈতিক আলোচনাতেও তৈরি করেছে নতুন উদ্বেগ। শনিবার এক প্রতিবেদনে বলা হয়, উত্তর আমেরিকার কানাডায় চলমান দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ছড়িয়ে পড়ে। এর ফলে নিউ ইয়র্ক রাজ্যের পরিবেশ ও স্বাস্থ্য বিভাগ থেকে বায়ু দূষণ জনিত সতর্কতা জারি করা হয়। আমেরিকা এবং কানাডার সাম্প্রতিক রাজনৈতিক সমঝোতা বর্তমানে তলানিতে। এই পরিবেশে দাবানলজনিত সমস্যা কিভাবে সামলানো হবে তা চিন্তার বিষয় আমেরিকার জন্য। আসছি দেশের খবরে। বিহারে ভোটার তালিকায় সংশোধনে আধার কার্ড, ভোটার কার্ড বিবেচনা করা হোক, এই বলে নির্বাচন কমিশনকে আবার জানালো সুপ্রিম কোর্ট। এদিন এই সংশোধনে ও খসড়া প্রকাশে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দিলেও প্রয়োজন হলে তাও দিতে পিছপা হবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
বিহারের ভোটার তালিকার সার্বিক সংশোধন প্রত্যাহারের দাবিতে সংসদের ভেতরে বাইরে ফের প্রতিবাদে সরব হলো ইন্ডিয়া মঞ্চ। সোমবারও বিরোধী সাংসদরা একযোগে সংসদের অধিবেশন শুরুর আগে এসআইআর প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখান। পরে অধিবেশন শুরু হলে সংসদের উভয় কক্ষেই তারা এসআইআর এর বিরোধিতা করতে থাকেন। বিরোধিতার জেরে রাজ্যসভা গোটা দিনের জন্য এবং লোকসভা দুপুর 2টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। এক অস্বাভাবিক আইনি পদক্ষেপ প্রত্যক্ষ করতে চলেছে দেশ। বিচারপতি যশবন্ত বর্মা নিজের পরিচয় গোপন রেখে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন, যেখানে তিনি একটি তদন্ত কমিটির বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন, যারা তার অপসারণের সুপারিশ করেছে। সোমবারের জন্য সুপ্রিম কোর্টের কজ লিস্টে মামলাটি তালিকাভুক্ত হয়েছে XX বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া নামে। এখানে XX আসলে বিচারপতি বর্মাকে নির্দেশ করছে। তিনি আবেদন করেছেন যাতে তার নাম জনসমক্ষে প্রকাশ না করা হয় এবং পরিচয় গোপন রাখা হয়। আইনি জগতে এটি একটি বিরলতম ঘটনা। হরিদ্বারের পর এবার উত্তরপ্রদেশ। মন্দিরের ভিতরে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো 2 পুণ্যার্থী। শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢালতে গভীর রাত থেকেই ভিড় জমে বারবাকি জেলার ওশানেশ্বর মহাদেব মন্দিরে। আচমকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে কয়েকজন পুণ্যার্থীর গায়ে। চিৎকার করে ছুটতে থাকেন সকলে। বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয় অনেকেই। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 2 জনের, আহতের সংখ্যা বহু। স্যারোগেসির নামে অন্যের শিশুকে বিক্রি করে টাকা কামাচ্ছিল হায়দ্রাবাদের একটি ক্লিনিক। রবিবার সেই ক্লিনিকে হানা দিয়ে এক চিকিৎসক সহ 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হায়দ্রাবাদের নর্থ জোনের গোপালপুরম থানা এলাকায়। এক দম্পতির অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছিল তদন্ত। তারপরেই এই ক্লিনিকের পর্দাফাশ করে পুলিশ। উদ্বেগজনক পরিসংখ্যান দিল কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর। কলকারখানায় উৎপাদনের গতি এই বছর সবচেয়ে বেশি কমেছে। বিদ্যুৎ উৎপাদন কমেছে 5.8%। খনিশিল্পী বৃদ্ধি হয়েছে মাত্র 0.1%। গত বছরের তুলনায় উৎপাদন শিল্পের গতি প্রায় অর্ধেক হয়েছে। মোদী সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প আয়ুষ্মান ভারত। এবার সেই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। ন্যাশনাল হেলথ অথরিটির কাছে এই প্রকল্পে বিল পেমেন্টের বিলম্ব, লো রিইম্বার্সমেন্ট রেট নিয়ে অভিযোগ জানিয়েছে IMA। একই সঙ্গে এই প্রকল্পের জটিল ক্লেম প্রক্রিয়া নিয়েও সমস্যার কথা তুলে ধরেছেন তারা। IMA-র দাবি অনুযায়ী এই প্রকল্পে বকেয়া বিলের পরিমাণ পৌঁছে গিয়েছে লক্ষ কোটি টাকায়। এর জেরে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়েছে হাসপাতালগুলি। ধর্মান্ধকরণ ছাড়া আর্য সমাজ মন্দিরে ভিন ধর্মের পাত্রপাত্রীর মধ্যে বিয়ে অবৈধ বলে রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। সেই সঙ্গে আর্য সমাজ মন্দিরে আইন না মেনে বিয়ের শংসাপত্র দেওয়া নিয়ে তদন্ত করতে উত্তরপ্রদেশের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রসঙ্গত, সোনু ওরফে শাহানুর নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তার বিরুদ্ধে এক নাবালিকাকে অপহরণ করে বিয়ে করার অভিযোগ রয়েছে। এখন রাজ্যের খবর। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 25% বকেয়া দিয়ে চাকরিহারা যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়া ও সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ, ABPTA, ABTA সহ একাধিক সংগঠনের ডাকে ছিল নবান্ন অভিযান। হাইকোর্টের অনুমতি থাকলেও পুলিশের পক্ষ থেকে এই মিছিলের কোনো অনুমতি দেওয়া হয়নি। সোমবার পুলিশি বাধা পেয়ে নবান্নের সামনের রাস্তায় বসে পড়লেন আন্দোলনকারীরা। জানিয়ে দিলেন দাবি না মানা হলে রাস্তায় বসে থাকবেন তারা। এদিন নির্ধারিত সময় শুরু হয়েছিল মিছিল। বিপুল সংখ্যায় আন্দোলনকারীরা মিছিলে অংশ নেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর হয়েছিল 2002 সালে। সেই ভোটার তালিকাকে ভিত্তি করেই এবার এগোতে চাইছে নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের প্রায় 2 যুগ আগের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করা হয়েছে কমিশনের তরফে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত 11টি জেলার শতাধিক বিধানসভা ক্ষেত্রে ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। বিহারের ক্ষেত্রেও কমিশন প্রথম 2003 সালের ভোটার তালিকা প্রকাশ করেছিল। সেখানে সেই বছরেই এসআইআর হয়েছিল। এবার সেই তালিকা মেনেই বিহারেও এসআইআর প্রক্রিয়া চলছে। এবার কমিশন বাংলাতেও কার্যত সেই প্রক্রিয়া শুরু করলো বলে মনে করা হচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে সিইও দপ্তর কিছু জানায়নি। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মুর্শিদাবাদের ডোমকলে উদ্ধার হলো সেমি অটোমেটিক আগ্নেয়াস্ত্র ও 100-র বেশি কার্তুজ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। নদিয়ায় ফুটবল মাঠে বচসার জেরে কুপিয়ে খুন, গ্রেপ্তার অভিযুক্ত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ এলাকায়।
শ্রাবণের দ্বিতীয় সোমবার স্ত্রীকে নিয়ে শিবের মাথায় জল ঢালতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন শিক্ষক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পানিহাটির 12 মন্দির ঘাটে। এরপরেই ঘাটের বেহাল দশা নিয়ে সরব হয়েছে এলাকাবাসী। 90 দিন পার হয়ে যাওয়ার পরও রেজাল্ট প্রকাশ করতে পারেনি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। প্রায় 3 মাস হতে চলল, এখনও কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ করতে পারেনি রাজ্য সরকার। দীর্ঘ টালবাহানায় সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা। সাংবাদিক সম্মেলন করে একথাই জানালো 5টি বামপন্থী ছাত্র সংগঠন। সোমবার দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলন করে এসএফআই, এআইএসএফ, পিএসইউ ও এআইএসবি 29শে জুলাই কলকাতার কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর মূর্তির সামনে সারাদিন ধর্ণা দেবে এই 5 ছাত্র সংগঠন। শেষে খেলার খবর। চেস উইমেন্স ওয়ার্ল্ড কাপ জিতলেন ভারতের দিব্যা দেশমুখ। প্রথম ভারতীয় হিসেবে এই অনন্য কৃতিত্ব অর্জন করলেন বছর 19-এর দিব্যা। সোমবার তার দেশজ দাবাড়ু তারকা কেনেডু হাম্পিকে হারিয়ে বিশ্বকাপ জিতল দিব্যা। রবিবারের লড়াইয়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সোমবারের টাইব্রেকারের প্রথম র্যাপিডেও ফলাফল ড্র হয়েছিল, তবে দ্বিতীয় র্যাপিডে বাজিমাত করলেন দিব্যা। শেষ র্যাপিডে 1.5 ও 0.5 পয়েন্টের ব্যবধানে এই ঐতিহাসিক জয় পেলেন দিব্যা। লক্ষ্য 2027 সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই লক্ষ্যেই দৌড় শুরু করেছে বিশ্বের 9টা দল, তাতে রয়েছে ভারতও। ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে টেস্টে ড্র করেছে ভারত, ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট বেড়েছে তাদের। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।